সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরকন্যার সহজ পাঠে। শুরুতেই সবাইকে একটা অনুরোধ করতে চাই, প্লিজ আমার ভিডিও দেখে যেমনই লাগুক ভালো মন্দ কমেন্ট করবেন, তাহলে উৎসাহ পাই। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো হাঁস ভুনা। আজকে এই দুটো হাঁস আমি ভুনা করব। তার আগে একটু কেটে পরিষ্কার করে নিচ্ছি। হাঁস পরিষ্কারটাই আসলে মেইন কাজ। তো এখানকার হাঁসগুলি মোটামুটি পরিষ্কারই আসে, মেশিন ওরা পরিষ্কার করে দেয়। তারপরেও চিপাই চাপাই একটু একটু যেগুলি থাকে সেগুলি আমি চামড়া সহ কেটে ফেলে দিই, কারণ একটা একটা করে লোম বাছার বা পোড়ানোর সুবিধা সময় এখানে নেই। তাই আমি দেখা যায় যে চামড়া যেখানে বেশি লোম লেগে থাকে সেগুলি আমি কেটে ফেলে দিই, আর বাকিটা মোটামুটি পরিষ্কারই থাকে। আর এই যে এই অংশটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে, তা না হলে হাঁসের একটা বাজে গন্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি দুটো হাঁস রেডি করে নিচ্ছি, পানি ঝরিয়ে নিচ্ছি, নিয়ে পাতিলে নিয়ে নিলাম। এখন একে একে দিয়ে দিচ্ছি মশলাগুলি। প্রথমে দিচ্ছি 1.5 চামচের মতো লবণ, আর সব মিলে আধা কাপের মতো আদা রসুন আর পেঁয়াজ পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি যে কোনো মাংস রান্নায় পেঁয়াজ 3 রকমভাবে, মানে পেস্ট, তাজা কুচি এবং বেরেস্তা, এই তিনটাই আমি ব্যবহার করি, আমার কাছে এভাবে ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি মেজবানি মশলা। আমার কাছে অল্প একটু মেজবানি মশলা ছিল, কিন্তু নর্মালি হাঁস আমি মেজবানি মশলা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। এই সবগুলি প্রায় 1 চামচ করে দিয়েছি। এরপর আস্ত গরম মশলা যা যা লাগে সব দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আচ্ছা, মশলার কিন্তু আমি এক্স্যাক্ট মেজারমেন্ট বলতে পারবো না, কারণ এটা আমি আমার চোখের আন্দাজে দিয়েছি, এবং আমি ভেবে রেখেছিলাম যে পুরোটা মাখানোর পর যদি আমার কাছে মনে হয় আরও মশলা লাগবে তখন দিব। তো তাই হয়েছে, আমার কাছে মনে হলো মশলা কম হয়েছে, আমি আরেকটু গরুর মাংসের মশলা নর্মাল যেটা, সেটা দিয়ে আমি আবার একটু মাখিয়ে নেব। হাঁসের মাংসটা কিন্তু নর্মালি গরুর মাংসের যে কোনো মশলা দিয়ে রান্না করলেই খেতে ভালো হয়। এটা মুরগির মাংসের মশলাটা একটু মাইল্ড হয়, তার চেয়ে গরুর মাংসের মশলা দিয়েই ভালো হয় বেশি। সব মাখিয়ে বসিয়ে দেওয়ার পর যখন মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, তারপর অল্প অল্প করে পানি দিয়ে, গরম পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে বারবার সিদ্ধ করতে হবে। তারপর পরিমাণ মতো ঝোল রেখে ফাইনালি যখন এটা সিদ্ধ হয়ে গেছে, তার উপরে ভাজা গরম মশলা এবং জিরার গুঁড়া আমি ছিটিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢেকে দিয়ে আরও মিনিট 5 চুলার উপর রেখে দিয়েছি। এই তো হয়ে গেছে মজাদার হাঁস ভুনা। শীতকালে কিন্তু হাঁসের মাংস খাওয়ার উত্তম সময়, কারণ এই সময় হাঁসের গায়ে চর্বি থাকে এবং হাঁসটা খেতে খুবই সুস্বাদু হয়। খিচুড়ি বা চালের রুটির সাথে এটা কিন্তু বেশ জমে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।